90 দশকের অশান্ত কাশ্মীরের ছায়া সরিয়ে গত 6 বছরে ফের ভূস্বর্গ রূপে ধরা দিয়েছিল কাশ্মীর। মানুষের টাকা জমানো কাশ্মীরকে একবার চাক্ষুষ করবে বলে কাশ্মীর যেন এক স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নের জায়গাতেই ঘটে যায় এমন কাণ্ড যা ভাবা যায় না দুঃস্বপ্নেও। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পেহেলগাঁওতে চলল গুলি। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল কতজন নিরীহ মানুষ। আর এই সন্ত্রাসের রেশ গিয়ে পড়ল গোটা দেশে। সব থেকে বেশি প্রভাব পড়ল পর্যটন শিল্পে। পর্যটন শিল্পে প্রভাব শুধু কাশ্মীরেই পড়েনি, প্রভাব পড়েছে কাশ্মীর থেকে 2300 কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ির পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও। মঙ্গলবার শুধুমাত্র পর্যটকদের নিশানা করে যেভাবে নজিরবিহীন জঙ্গি হামলা হয়েছে, তাতে পর্যটনে বড় ক্ষতির আশঙ্কা করছে জলপাইগুড়ির ভ্রমণ সংস্থাগুলি। জলপাইগুড়ির অন্যতম একটি ভ্রমণ সংস্থার কর্ণধার অলোক চক্রবর্তী জানিয়েছেন, বুধবার জলপাইগুড়ির 16 জন পর্যটকের একটি দল কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। ঘটনার পর সেই দলটি আর কাশ্মীরে যেতে চায়নি। পরে তাদের মথুরা বৃন্দাবনের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে দেওয়া হয়। এদিকে কাশ্মীরের পেহেলগাঁও সহ একাধিক জায়গায় হোটেল বুকিং এবং অন্যান্য অগ্রিম বুকিং বাবদ খরচ হয়ে গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা, যা এই মুহূর্তে ফেরত পাওয়ার আর কোনো আশা দেখছেন না অলোকবাবু। কিন্তু হঠাৎ করে যেন ছন্দ পতন হয়ে গেল এবং আমার যে ট্যুরিস্টগুলো 23 তারিখে যাওয়ার কথা ছিল তাদেরকে আমি ঘুরিয়ে মথুরা বৃন্দাবন আমাকে নিয়ে যেতে হচ্ছে। কাশ্মীর ট্যুর ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট কাটা ছিল। 16 জনের ফ্লাইটের টিকিট মানে আপনি বুঝতেই পারেন কতগুলো অ্যামাউন্ট। কারণ ট্যুরিস্টের কাছে আমাদের একটাই বার্তা, নিরাপদ নির্মল আনন্দে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করে দেওয়া। তো সেখানে যদি তারা নিরাপদেই না হয়, আর ইতিহাসে আমার মনে হয় ট্যুরিস্টদের ওপরে আক্রমণ এটা কিন্তু মানে শুনিনি আমি। আমার মনে হয় ট্যুরিজম শিল্পটা বিরাট বড় একটা ধাক্কা খাচ্ছে। কারণ কোভিডের পরে আমরা যখন মানে একটু ঘুরে দাঁড়াতে গিয়েছিলাম, আর কাশ্মীর একটা মানুষের প্রত্যেকের ফার্স্ট চয়েস কাশ্মীর ভ্রমণ, সেই ক্ষেত্রে কোয়ারিও ছিল, কিন্তু হঠাৎ করে ছন্দপতন হয়ে কোয়ারিগুলোও বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ির আরেকটি পর্যটন সংস্থার কর্ণধার সব্যসাচী রায় জানিয়েছেন, নজিরবিহীনভাবে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রভাব ইতিমধ্যেই ব্যবসায় ছাপ ফেলতে শুরু করেছে। পুজোর ছুটিতে যারা কাশ্মীর ট্যুর প্ল্যান করেছিলেন তারা আপাতত তা স্থগিত রেখেছেন। মানে পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায়নি যে কোনো পর্যটকের উপর, মানে একদম নিরীহ যারা পর্যটক, যাদের জন্য সেখানকার অর্থনীতিটা একটা অনেকটা কর্মচঞ্চল হয়ে ওঠে, সেখানে সেই জায়গায় আঘাত সেটা কেউ ভাবতে পারে না। এটা পর্যটন শিল্পের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে কিরকম তার প্রভাব পড়েছে এবং পড়তে চলেছে। তো আশা করব এই যে সমস্যাটা অতি দ্রুত সমাধান হবে এবং আমাদের দেশের নেতৃত্ব সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত জবাব দেবে। তবে শুধু কাশ্মীর নয়, জুলাই মাসেই রয়েছে অমরনাথ যাত্রা। পেহেলগাঁও হয়েই অমরনাথ ধামের পথ। ভয়ভীতি কাটিয়ে কতজন সেই অমরনাথ যাত্রায় অংশ নেবেন তা নিয়েও আশঙ্কার মেঘ তৈরি হয়েছে জলপাইগুড়ির পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।